হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো। তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আর দেরি করো না, জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যালো বন্ধুরা, আমি রিমি। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে ছাত্র আর ম্যাডামের দারুণ একটি ঘটনা নিয়ে এসেছি। মালয়েশিয়ায় ছিল কলেজের সবচেয়ে সুন্দরী ম্যাডাম। তিনি যেদিন প্রথম কলেজে আসেন সেদিন সবার নজর ছিল তার দিকে। অসম্ভব সুন্দরী নার্গিস ম্যাডাম। সেই দিন ম্যাডামের পরনে ছিল সাদা শাড়ি। প্রথম দিন সেই কলেজের এক ছাত্র রনি নতুন ম্যাডামকে দেখেই ক্রাশ খেয়ে যায়। অবশ্য প্রথমের দিকে অনেকে না জানলেও এখন প্রায় সবাই জানে তিনি বিবাহিত। প্রথম দিন অফিসে জয়েন করেই বাসায় চলে গিয়েছিলেন। পরের দিন তিনি ক্লাসে চলে এলেন। ম্যাডামকে ভালো করে দেখার জন্য রনি ফার্স্ট বেঞ্চে বসেছিল। ম্যাডাম সবসময় হালকা সিল্ক শাড়ি পরে, তাই এমন কেউ নেই যে তার দিকে তাকাবে না। এমনকি কলেজের টিচার তারা নার্গিস ম্যাডামকে আড়ালে আড়ালে দেখত। যাই হোক, একদিন রনি ক্লাসওয়ার্ক তাড়াতাড়ি শেষ করল, তাই সেই সুযোগে ম্যাডামকে তার ক্লাসওয়ার্ক দেখাতে গেল। আরও অনেক স্টুডেন্ট ছিল এখানে। ম্যাডাম লেকচারের খাতা দেখছিলেন। রনি ধাক্কাধাক্কি করে কোনো মতে খাতা দিয়ে ম্যাডামের পেছনে দাঁড়াল। ম্যাডাম একজনের খাতা দেখার জন্য একটু পিছিয়ে ঘুরতেই ওনার পেছনের সাইডটা রনির হাতের স্পর্শ পেল। এমন স্পর্শ পেয়ে ম্যাডাম তাড়াতাড়ি পিছিয়ে তাকাল। তাকিয়ে দেখলেন কিন্তু কিছু বললেন না। তারপর অন্যজনের খাতা নিয়ে দেখতেন লাগলেন। খাতা দেখা শেষ করে ক্লাস থেকে চলে গেলেন। ঘটনাটি ঘটেছে এমনটা ম্যাডাম রনিকে বুঝতে দিল না। এদিকে রনিও লজ্জায় লাল হয়ে গেল। তার এমন পরিস্থিতিতে কি করবে সে বুঝতে না পেরে মাথা নিচু করে ক্লাসওয়ার্ক না দেখিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ল। রনির মনে কি চলছে আশেপাশে কেউ বুঝল না। কলেজ ছুটি হওয়ার পর সোজা নিজের বাড়ি চলে আসলো রনি। ওই দিন বাড়িতে সে কিছুই ভালো লাগে না রনির। কোনো কিছুতেই মন বসে না। যারা শুধু মাথায় ঘুরতে থাকলো নার্গিস ম্যাডাম আর নিজে নিজে গরম হতে লাগল। ম্যাডামের কথা মনে করে নিজেই খেলে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল রনি। পরদিন কলেজে ম্যাডামের সাথে কয়েকবার চোখাচোখি হল রনি। ম্যাডাম কখনো কারো দিকে এতক্ষণ তাকায় না, কিন্তু আজ ভিন্নতা লক্ষ্য করল রনি। রনি মনে মনে ভাবল ম্যাডাম হয়তো তাকে খারাপ ভাবছে। কিন্তু ম্যাডামের সাথে ওই ঘটনার পর থেকে তার প্রতি রনির একটা টান বাড়তে লাগল। রনি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করতে তার ক্লাসে সবার আগে খাতা দিত। ম্যাডামের কথা মতো কাজ করতে থাকে। একটু সিরিয়াসভাবে ম্যাডামকে গুরুত্ব দিতে লাগল রনি। কাজেই ম্যাডামের রনিকে অনেক ভালোভাবে চিনে গেল। এদিকে ক্লাসে ম্যাডামের ওপর থেকে চোখ সরাতে পারত না রনি। তার প্রতিটি ভাঁজ লক্ষ্য করত রনি, আর ভাবত এরকম একটা মেয়ের জামাই হতে কি করতে হবে। যাই হোক, রনির সিরিয়াসনেস দেখে তার সম্পর্কে একটু খোঁজ খবর নিল ম্যাডাম। ধীরে ধীরে ম্যাডামের ধারণা পরিবর্তন হতে শুরু করল। ওই দিনের ঘটনাটি রনির অনিচ্ছায় হয়েছে বুঝে গেল ম্যাডাম, কেননা রনির সাথে এসব চায় না। এভাবে চলতে থাকল কলেজের দিনগুলি। রনির কলেজের একটা নিয়ম ছিল। সেই নিয়ম ছিল একদিন না আসলে 50 টাকা জরিমানা। রনি পরিবারের সাথে বেড়াতে যাওয়ার কারণে 15 দিন কলেজে আসতে পারেনি। তাই জরিমানা মাফ করার জন্য ম্যাডামের কাছে যাবে। সেদিন ম্যাডাম টিচার্স রুমে একা বসেছিল। টিচার্স রুমে ঢুকতেই ম্যাডাম রনিকে বলল, কি হয়েছে রনি? রনি বলল, ম্যাডাম জরিমানা মাফ করতে হবে। ম্যাডাম রনিকে জিজ্ঞেস করল কত? রনি উত্তর দিল, ম্যাডাম 750 টাকা। ম্যাডাম বললেন, এত হলো কিভাবে? তারপর ম্যাডাম রনির জরিমানাও কমিয়ে দিলেন আর বললেন, আর কি করতে হবে? রনি ম্যাডামকে ধন্যবাদ জানালো আর বলল, আর কিছু করতে হবে না ম্যাডাম। ম্যাডাম রনিকে জিজ্ঞেস করল, কোথায় ছিলে এতদিন? রনি উত্তর দিল, একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম ম্যাডাম। ম্যাডাম রনিকে বলল, ম্যাডাম আমি তো এতদিন ক্লাস করিনি, অনেক কিছু মিস করেছি আমি, আপনি কি আমাকে একটু দেখিয়ে দিবেন? ম্যাডাম রনিকে ছুটির পরে দেখা করতে বলল। রনি ঠিক আছে বলে চলে আসছে।
রনি বাইরে যাওয়ার সময় ম্যাডাম তার দিকে তাকিয়ে আছে। যাই হোক, ছুটির পর ম্যাডামের কাছে আবার গেল রনি। প্রায় 15 মিনিট হয়ে গেল, ম্যাডামের কোনো খবর নেই। ধীরে ধীরে কলেজ খালি হয়ে গেল। তাই রনি ভাবল ম্যাডাম হয়তো চলে গেছে, তাই সে বাসার দিকে রওনা দিল। এমন সময় ম্যাডাম এসে বলল, কোথায় যাও শুধু, এদিক ওদিক তাই না, বই থাকোই। রনি ম্যাডামকে বলল, ম্যাডাম কলেজ তো বন্ধ হয়ে গিয়েছে, আগামীকাল দেখিয়ে দিয়েন। এই বলে রনি আসতে যাব, এমন সময় ম্যাডাম রনিকে জিজ্ঞেস করল, বাসা কই তোমার? রনি তার বাসার জায়গার নাম বলল। ম্যাডাম রনিকে বলল, চলো আমি তোমাকে ওই জায়গায় নামিয়ে দিব। এমন প্রস্তাব পেয়ে রনি মনে মনে খুশিতে লাফিয়ে উঠল। তাই রনি ম্যাডামের সাথে ম্যাডামের গাড়িতে উঠে বসল। ম্যাডাম আর রনি পাশাপাশি একসাথে বসেছে। ম্যাডামের শরীরের ঘাসাতে রনির শরীরের ভেতরে এক অন্যরকম অনুভূতি হতে লাগল। রনির বেশ ভুলে গেল, তাই কি করবে ভেবে পেল না রনি। রনি ভাবছে ম্যাডাম যদি দেখে কি বিশ্রী একটা ব্যাপার হবে। রনি তার ওটা একটু আড়াল করার চেষ্টা করল। রনির ওই অবস্থা দেখে ম্যাডাম মুচকি হাসলেন। ম্যাডাম রনির বাসার কাছে এসে রনিকে নামিয়ে দিলেন আর বললেন, তোমার ফোন নাম্বার দাও। রনি ম্যাডামকে তার ফোন নাম্বার দিয়ে বাসায় চলে আসলো। তারপর ফোনে ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা হলো রনির। তাদের কোনো সন্তান নেই। ম্যাডাম আর রনি ধীরে ধীরে অনেক ক্লোজ হয়ে গেল। রনি ম্যাডামের সাথে পার্সোনাল কথা বলতে লাগলো। রনি ম্যাডামকে তার অনেক দিনের মনের ইচ্ছার কথা জানালো। ম্যাডাম রনির ইচ্ছার কথা আর বাধা দিলেন না। ম্যাডাম রনিকে একটা প্ল্যান জানালো। কলেজ শেষ হলে সবাই চলে যাওয়ার পর পাশে 9 নম্বর রুম খালি থাকে। আর সেদিন টিচার্স ট্রেনিং আছে, কেউ কলেজে থাকবে না, আর ক্লাসও থাকবে না। ম্যাডাম চিঠির কথা বলে কলেজে থাকবে। ম্যাডামের কাছ থেকে এমন কথা শুনে রনির মন তো আনন্দে নিচে উঠল। তাই প্রথম দিন রনি আরও হ্যান্ডসাম হয়ে ফুরে ফুরে মনে কলেজে গেল। কলেজ শেষ হলে ম্যাডাম রনিকে ডেকে বললেন, আজকে তাহলে তোমার ইচ্ছা পূরণ হবে। কিছুক্ষণ পর ম্যাডাম রনিকে নিয়ে 9 নম্বর রুমে ঢুকে রনিকে জড়িয়ে ধরল। ম্যাডামের গন্ধে রনিকে পাগল করে দিল। ম্যাডামের গায়ে যেন আগুন ধরে গেল। আস্তে আস্তে ম্যাডাম আর রনি অন্যরকম হয়ে গেল। ম্যাডাম রনির সঙ্গ দিতে লাগল। এভাবে কিছুক্ষণ চলার পর ধীরে ধীরে তারা আসল খেলায় লাগলো। পরম শান্তিতে তারা তাদের খেলা শেষ করল। ম্যাডাম রনিকে বললেন, ওকে, এখন চলো যাই, আগামীকাল এই জায়গায় ছুটির পর আবার আসবো। আর এভাবে ম্যাডাম আর রনির সাথে খেলা চলতে থাকে। ম্যাডাম রনির কাছ থেকে যে সুখ পেয়েছে তা জীবনেও ভুলবে না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো। আর অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু। আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব। আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও। বাই।